ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ বানাইছি এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম ادخلوا الجنة لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون যাও জান্নাতে কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই উদখুলুহা বিসালামিন আমিনিন নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো আজকে দুনিয়াতে যে যত বড় হয় তার নিরাপত্তা তত কম হয় আল্লাহ আমি বুঝাইতে পারি না টাকা যার বেশি হয় এর টেনশন কম না বেশি কত মানুষ রাস্তায় ঘুমায় থাকে কিন্তু আপনার পকেটে যদি 1 লাখ টাকা থাকে তো বাড়ির ভাষে তো হিসাব করবার লাগেও বাইরে হইতেন না রাতে রাস্তা দিয়া যদি যান কোনো কারণে যাওয়া লাগে রাত্রে টাকা পয়সা থাকে এক বছর পেশাবে ধরছে ঘরতে বাইরে আইসা পেশাব করবে আপনি দূর থেকে আসলে বড় সুরও না ডাকাতও না কিচ্ছু না কিন্তু আপনার যে পকেটে কি আছে টাকা আছে এই জন্য আপনার ভিতরে খালি না জানি গেলেই ধরে না জানি গেলেই ধরে তাহলে আপনি টাকার মালিক হইলেন আপনার তো শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে হ্যাঁ অশান্তি বাড়ছে আমার ভাইয়েরা হ্যাঁ অশান্তি দূর হবে আপনার সামনে যদি তাকে জান্নাত যে আমি জান্নাতে গিয়ে ওই নিয়ামতগুলো অর্জন করতে চাই আমি এই নিয়ামতগুলো পাবো জান্নাতি আমল যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়ার জীবনে আপনি আংশিক নিয়ামত এবং আংশিক নিরাপত্তা আপনি পাবেন বন্ধুরা যতদিন পর্যন্ত মানুষ জান্নাতের লাইনে হাঁটবে না হাজারো দুনিয়া জমাইলেও সে কোনোদিন নিরাপদ হতে পারবে না নিরাপত্তা তার মনের ভিতরে থাকবে না আমার বুখারী শরীফের উস্তাদের মুখে আমি শুনেছি হুজুর বলছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখে কি একটা জিনিস পড়ে রইছে উনি চিনতে পারছেন যে এটা ওনার কথা বুঝার জন্য বলছি এটা ওনার হুজুর উনাকে চিনেন উনার মুরিদ ভক্ত যেভাবেই হোক ওনার উনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে লাগলেন 3 দিন পরে লোকটাই দিক দিয়ে আইছে তো হযরতের কষ্ট হয়েছে না 3 দিন যে পাহারা দিছে যেভাবেই পাহারা দিছে এটার অর্থ এই না যে উনি আবার নামাজও ছেড়ে দিছে আমরা তো আবার বাজে চিন্তা আছে মাথার মধ্যে যেভাবেই হোক এটা উনি সংরক্ষণের ব্যবস্থা করেছে 3 দিন পরে লোকটা আসলে একটু ধমক দিয়ে কয় এই মিয়া যেখানে সেখানে মাল সম্পদ ফেলাইয়া যাও কারে দিয়ে যাও পাহারাদারি দেখেন যেমন পীর এমন মুরিদ আমরাও যেমন পীর আমরা মুরিদ এমন মাশাআল্লাহ হ্যাঁ কথা বুঝেন নাই হ্যাঁ পীর সাহেব নামাজ পড়ে না তো মুরিদ কোত্থেকে পড়তো আল্লাহ এমন ঘটনাও শুনছি মুরিদ হয়ে আর নামাজই পড়ে না আগে 2 ওয়াক্ত তো পড়তো এখন বলে আর পড়ে হই না তো জিজ্ঞাসা কি রে হন মসজিদে যাস না কয় মুরিদ হয়ে পড়ছি তো মুরিদ হইছিল নামাজ কমতো না বাড়তো কয় না নামাজ কমতো না বাড়তো এখন কমছে না বাড়ছে কমছে তাহলে কেমন আর হের ফির কেমন আরে একটা ফাঁকে ছোট্ট একটা গল্প শোনাইলে বন্ধু দুইটা বসে বসে গল্প করে দোস্তরি টাকাই টাকা কি করে টাকা নে তাই নাকি হ্যাঁ হে উদ্দূর পর্যন্তই বুঝছে বুঝে টাকা যদি টাকা নে এখন চিন্তা করে দেখছি এই গ্রামে সবচেয়ে বেশি ধনী মানুষকে কার বাড়ির আলমারির বেশি টাকা থাকতে পারে যা খুঁজে খেয়ে একজন বাইর করছে এখন 2 টাকা একটা নোট কথা বুঝেন কাটি দিয়া সুন্দর করে ডয়ারের চিকন ফাঁকটা দিয়া ঢুকাইছে মানে বেটা আলমারির ভিতরে যত টাকা ডয়ারের ভিতরে আছে সব টেনে লইবে
এখন টাকা চিকন রাস্তা দিয়ে ঢুকানো যায়, কিন্তু বাইর করা না কিন্তু কঠিন। চেষ্টা করলে একেবারে চিকন পাতলা জায়গা দিয়ে টাকা আপনি ঢুকাইতে পারবেন, কিন্তু এই ফাঁক দিয়ে টাকা এখন ভিতরে নিয়ে জনাবার টান দিছে, এখন তো এই ভাঁজে আর টাকা আসে না, ভিতরে থেকে বুঝছেন না মনে হয় আপনারা? বেটা যেটা ঢুকাইছিল ঢুকানোর উদ্দেশ্য কি থাকতো না আরো বড় ডিল হইতো, এখন আনছে না নিজেরটাও থেকে গেছে গা। এখন তো এর মেজাজ গরম, গেলাম এত ঝুঁকি নিয়ে, যদি ধরা পড়তাম তো ফিটা তো একটু কম দিত না, মাইর তো একটাও কম দিত না। এখন বন্ধুর কাছে তোর কথা শুনি না, আজকে যে ঝুঁকি নিছিলাম কাম তো হইলই না, আরো উল্টা হয়েছে। তো কি হয়েছে? টাকা টাকা আনে। আমি কত কষ্ট করে কত ঝুঁকি নিয়ে ওই অমুকের বাড়িতে মোকানে গিয়া এত সুন্দর করে ফাঁকটা দিয়ে টাকা ঢুকাইলাম, কই আমার তো টাকা আনলো না, আমার তারও থেকে গেছে। ওই বন্ধু জবাব দেখো, তাহলে তো আমি কথা ঠিকই বলছি, তোর টাকা কম হে বেটা, ডয়ের ভিতরে টাকা বেশি, বেশি টাকায় তোর কম টাকার টেনে রেখে দিছে। আমি কথা তো ভুল বলি নাই, কথা তো ঠিকই বলেছি যে টাকায় টাকা আনে। আমার বন্ধুরা তো পীরের কাছে মুরিদ হয়েছিল নামাজের পরিমাণ আরো বাড়ার জন্য, কিন্তু এখন যেই পীরের কাছে মুরিদ হয়েছে এর চেয়ে আরো বড় বেনামাজি, এই জন্য টাইম না এর 2 ওয়াক্ত রেখে দিছে। কথা বুঝেন নাই মনে হয় এখনো? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন, আর একটু জোরে আমিন। কথাবার্তা বলার নিয়ত আছে তো, যতটুকু বেশি বলবেন আমি একটু বেশি কথা বলতে পারবো, আর যদি আপনারা বলেন না তা আমিও আমার গতিতে বলবো। সময় সীমিত, কিন্তু কথা একটু বেশি বলতে চাই, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হযরত হাসান বসরি একটু রাগান্বিত হয়ে কয়, এ মিয়া, যেখানে সেখানে ফলায় রেখে দাও, পাহারাদার কারে বানাইছো? যেমন পীর তেমন মুরিদ। মুরিদ দেখো হযরত, যে আল্লাহ আপনারে 3 দিন এখানে দাঁড় করে রাখছে, সেই আল্লাহরে পাহারাদার বানাইছিল। সুবহানাল্লাহ। আর আসতে বললে ভালো হতো। চিন্তা করতে পারেননি কি উত্তরটা দিছে? আল্লাহর ওলির কাছে তার মুরিদ গিয়ে কয়, হুজুর আমি একটু আল্লাহরে স্বপ্নে দেখতাম, কি করলে আমি আল্লাহকে স্বপ্নে দেখতে পারি? তো পীর যত বড় বুজুর্গ, পীর আন্দাজ করতে পেরেছে যে আমার মুরিদ আলহামদুলিল্লাহ এখন অনেক উপরে চলে গেছে, গিয়ে কয়, হযরত আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই, কি করলে পারবো? বারবার বলার পরে কয়, যাও এশার নামাজ না পড়ে ঘুমাইতে। চাইলো কি আর চিকিৎসা দিল কি? যাও এশার নামাজ না পড়ে ঘুমাইতে। কোনছে ইডা নি মিলে আল্লাহরে দেখবে স্বপ্নে। বলার কথা ছিল 200 রাকাত নফল নামাজ পড়বা, 5 বার কোরআন খতম করবা, দোয়া ইউনুস এতবার পড়বা, দুরূদ শরীফ এতবার পড়বা, এইগুলো না কয়ে কয় কি নামাজ না পড়ে ঘুমাইতে। বেশি কথা তো বলা যায় না, শাইখের সাথে চলে আসতে পারে। চিন্তা করতে করতে এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? নামাজ না পড়ে কেমনে ঘুমাই থাকে? নামাজ না পড়ে আবার কেমনে ঘুমাই থাকে? নামাজ না পড়ে কেমনে ঘুমাই থাকে? আচ্ছা যা, কিছু মানি আর কিছু সারি, ফরজটা হইরা লাই আর বাকিটি থাকে, সুন্নতরা থাকে। এখন ফরজ নামাজ পড়া সুন্নত রাইখা ঘুমাইছে, স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়েছে। আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মত, আমি কি অপরাধ করলাম, আমি কি দোষ করলাম? ফরজ নামাজ পড়ার পরে সুন্নত না পড়ে ঘুমায় গেলাম। আমি কি অপরাধ করেছি তুমি সুন্নত না পড়ে ঘুমায় গেলা? ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাকি নামাজ আদায় করে সকালবেলা গিয়ে শাইখের কাছে কয়, হযরত আমি তো আপনার হুকুম অর্ধেক মানছিলাম আর অর্ধেক মানি নাই। আপনি বলেছেন নামাজ না পড়ে ঘুমিয়ে যাইতে, আমি এটা তো পারি না, কেমন করে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাই? এই জন্য সুন্নত রেখে ফরজ নামাজ আদায় করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়েছে। নবী আমাকে বলছেন, কি অপরাধ করলাম সুন্নত
না পড়ে যে ঘুমায়া গেলা। আল্লাহর ওলি কয় এই জন্যই বলছিলাম ফরজ নামাজও যদি না পড়ে ঘুমিয়ে থাকতা, আল্লাহ তোমাকে ঘুমের ভিতরে বলতেন বান্দারে আমি কি দোষ করেছি, তুই নামাজ না পড়ে ঘুমায়া গেলে তুমি আল্লাহর দিদারও লাভ করতে পারতা। হে মুসলমান, তাই আসুন বলতে চাই যেমন পীর তেমন মুরিদ আমার বন্ধুরা। এই জন্য আসুন বলতে চাই আল্লাহর পথে যদি মানুষ চলে, জান্নাতের পথে যদি মানুষ চলে, তাহলে দুনিয়ার জীবন হবে সুন্দর। এই জন্য রাস্তায় পড়ে আছে জিনিস অথবা এমন জায়গায় কেউ নিয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ পাহারার ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের সময়ে এক লোক জমিন বিক্রি করেছে, আরেকজনে জমিন কিনেছে। ক্রেতা গিয়ে জমিনে যখন চাষাবাদ শুরু করেছে, স্বর্ণের ডেক বাইরেছে। কি কি মা গো, আপনারা যেমনি কোন বোঝা যায় এটা কোনো দামই হই না। কিসের ডেক? এখন বেটা সব চাষাবাদ বাদ দিয়ে কো সর্বনাশ, আগে স্বর্ণ বিক্রেতার বাড়িতে দেওয়ার দরকার। দৌড়ে লেগেছে সব কাম কাজ বাদ, বিক্রেতার বাড়ি থেকে কো ভাই 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 তো কি হইছে? জমিন বিক্রি করেছেন আপনি, জমিনের মধ্যে স্বর্ণ যে গচ্ছিত রাখছিলেন মনে হয় আপনার স্মরণ নাই, এই নেন স্বর্ণটা রাখেন, ফেরত নেন। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কইলেন দুই আনা আমরা আনা বুঝেননি না, আনি দুই আনা ওজনের একটা রিং মহিলার কানের মধ্যে, স্বর্ণ না সিটি গোল্ড এটাও নিশ্চিত না, এরপরও এটা নিতে গিয়ে কান্ডা শুদ্ধা ছিড়ালো। এই হলো বর্তমান আমাদের অবস্থা, এই হলো আমাদের দেশের অবস্থা আমার বন্ধুরা। আর স্বর্ণ পায়া বাড়িতে নিয়ে গেছে, রাখেন আপনার স্বর্ণ আপনি রাখেন। ওই ব্যক্তি কয় ভাই ক্ষেত বিক্রি করে লেছি, এখান থেকে আমি আর কিছু ফেরত নিতে পারবো, কারণ বিক্রি যেহেতু করছি তো করছি। এখন কো না ভাই আমি স্বর্ণ কিনি নাই, মাটি কিনছি, রাখেন। এবার কো ভাই আমি ক্ষেত বিক্রি করছি, যা ছিল সব বিক্রি করছি, নিয়ে যান। ওনারে কেউ নিতে রাজিও না। আল্লাহ, আর আমি যদি ওইটা আপনার কথা কই না, আপনারা তো ফাঁকাভুক্ত ইমানদার মানুষ, আমার কথা কই যদি ডাইরেক্ট না ও রাখতাম, একবার করার পরে যদি বেটা না নিত তুই তো করলাম জায়েজ হয়ে গেছে। কেউ নিতে রাজি না, কোনা আমি নিতে পারবো না, কোনা আমি রাখতে পারবো না। কি ছিল অবস্থা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এক মুহাদ্দিস সাহেবের কাছে এক লোক গেছে, গিয়ে কয় হযরত কিছু হাদিয়া, কয় ভাই আমার জরুরত নাই, ওনার জরুরত আছে কিনা গেছি গান দিয়ে দেন, হুজুর মাফ করে দেন, আমি বোঝানোর জন্য বলছি যে জরুরত আছে কিনা, যার জরুরত আছে তার কাছে নিয়ে যাও। কয় না হুজুর আপনার লাগি, কয় না আমার জরুরত নাই, আমার দরকার নাই, দেখো আর কেউ কার জরুরত আছে তার নিয়ে দাও। কয় না হুজুর আপনারে, কয় না আমার জরুরত নাই। এখন শেষ পর্যন্ত বেচারা বাইরে দেখে হুজুরের জুতাটি বর্তমানে আমরা সুজুতার মতো আর কি, ভিতরে একটু জায়গা আছে, আনছিলাম হুজুরের দেওয়ার লাগে, হুজুরে না করে তো না দিয়া যাইতাম না, যেমনি দিয়া যাবো, নিতে না চাইলেও দিয়া যাবো, জুতার ভিতরে টাকা ঢুকাইতে। হুজুর তো ক্লাস থেকে উঠে এসে যখন ফাও দে, ফাও তো ঢুকে না, ফাও তো ঢুকে না, ঘটনা কি রে, জুতার ভিতরে কি বাইর করে দেখে কি কি কাকা তখন বলছিলেন যে जो शख्स दुनिया नहीं चाहता है दुनिया उसके जूते के अंदर घुस जाती है, যে ব্যক্তি দুনিয়া চায় না দুনিয়া তার জুতার ভিতরে প্রবেশ করে। যেই ব্যক্তি দুনিয়া চায় না দুনিয়া তার জুতার ভিতরে প্রবেশ করে। আর যারা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায় এরা রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে অপমান অপদস্থ হইতে থাকে। এই সম্পদওয়ালারা, সম্পদওয়ালাদের সবচেয়ে শীর্ষস্থানীয় সম্পদওয়ালার নাম কারুন, একেবারে মুরব্বি। সেই মুরব্বির অবস্থা কি আমার আল্লাহ কয় ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ তার সহায় সম্পদ সহ সব মাটির নিচে দবায়া দিছি। কিসের পিছনে দৌড়ানো? তো দুনিয়ার পিছনে দৌড়াইলে সবাই দুনিয়াকে ধরতে চায়, দুনিয়াকে ধরতে চায়, দুনিয়াকে ধরতে চায়। আল্লাহর পয়গম্বর একজন একদিন দেখে একটা জানোয়ার, সামনে দাঁত নাই, পিছনে লেজের মধ্যে পশম নাই। জিগায় তুমি কি? হুজুর আপনি আমারে চিনেন না, আমি দুনিয়া। তো
তো দুনিয়া তোমারই অবস্থা করে, সামনে দিয়ে দাঁত নাই, পিছে দিয়ে লেজ পশম নাই। হুজুর আমি আল্লাহ ওয়ালাদের কাছে ধরা দিতে যাই, আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গ আল্লাহর ওলিদের কাছে ধরা দিতাম যাই, কিন্তু এরা আমারে ধরে না, আরো উল্টা যে ঘুষিটা মারে, বুঝে না মনে হয়, উল্টা যে ঘুষিটা মারে। না ওটা ডিস্টার্ব করে নেই, কাপ টাপ দেয় আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে যে ঘুষিটা মারে, এই ঘুষি খাইতে খাইতে, কিল খাইতে খাইতে আমার সব দিয়ে দাঁত ফেরে গেছে। দুনিয়াদারেরা আমারে শুধু ধরে রাখতো, এই জন্য লেজও ধরে টানে, কিন্তু টাইম না তো আর আমারে কেউ ধরে রাখতে পারে না। কিন্তু এই যে টানাটানি করার কারণে আমার লেজের সব দিয়ে ফসম হয়ে গেছে। দুনিয়াকে কেউ ধরে রাখতে পেরেছে? আপনারা মনে হয় পারবেন। দুনিয়াকে কেউ ধরে রাখতে পারে না। দুনিয়া সবার হাতছাড়া হয়ে যায়, অটোমেটিক। বলাও লাগে না, কিছু করাও লাগে না, আপনার শুধু নাক দিয়ে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, আপনার সকল সম্পদের মালিক অটোমেটিকলি অন্যরা হয়ে যাবে। এটা আপনি না বললেও কিছু না করলেও আপনি মাত্র বলবেন, সব সম্পদের মালিক অন্যরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানের 3 দল বন্ধু আছে। একদল বন্ধু মরণ পর্যন্ত কাজে লাগে, একদল বন্ধু কবর পর্যন্ত কাজে লাগে, আর একদল বন্ধু তার কবর থেকে তার সঙ্গী হয়ে থাকে। প্রথম প্রকারের বন্ধু হলো তার টাকা। যখন আমরা গ্রাম্য ভাষায় বলি দম ডাকে লেগা, আর টাকার কোনো কাজ চলে না, এটা এমন বন্ধু শেষ। 2 নাম্বার হলো আত্মীয় স্বজন, যারা কবরে রাখা পর্যন্ত, কবরে রেখেই, এরপরে যদি বলা হয় যে 10টা মিনিট কেউ এখানে থাকেন না, হ্যাঁ থাকবে না, তাহলে কবর পর্যন্ত। 3 নাম্বার হলো তার আমল, এটা হলো তার বন্ধু। তবে আমল যদি ভালো হয় তাহলে অবশ্যই এই ভালো আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষকে যখন দাফন করা হবে, যে কোনো সময়ে আর লোকটা জীবিত হবে কবরে, তখন দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। কোন নামাজের? এমনি আল্লাহর বান্দা বান্দি বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন, এই সব জবানে বলেন। এবার একটু আওয়াজ করে বলেন, এই কথা কারা বলবে? যারা বেনামাজি তারা। তাহলে নিশ্চয়ই যারা নামাজি তারা বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব। এমনি মুহূর্তে একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি কবরে প্রবেশ করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দি, বড় জগৎ, এটা নামাজ পড়ার জায়গা না, এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা। কে তুমি চিনলাম না, তোমাকে চিনতে পারলাম না। আমি তোমার ছেলে মেয়ে না, আমি তোমার কোনো নাতিপুতিও না, আমি তোমার কোনো আত্মীয় স্বজনও না, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। আমি তোমার তেলাওয়াত করা কোরআন। আল্লাহ আমাকে পাঠাইছেন কবরে তোমার সঙ্গী হয়ে থাকার জন্য। আমি জান্নাত পর্যন্ত তোমার সাথে আছি। এখন বুঝতে পেরেছেন কি ভাইরা? মোটামুটি যেই কথাগুলো বলছি সব কথাকে সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করতে চাই। তা হলো এই, শুধু দুনিয়ার পিছনে যদি দৌড়াই তাহলে দুনিয়া ধরে রাখা যাবে না। বাকি কথা হলো কোন জায়গায় কোন ধরনের শান্তি থাকবে না। যদি মানুষ জান্নাতের পথে দৌড়ায় তাহলে দুনিয়ার জীবনেও শান্তি পাবে, সম্পদ বেশি না হইলেও। আমরা মনে করি বেশি টাকা হইলে শান্তি হবে, আসলে বেশি হইলে হয় না। কারণ আমি একটা কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই, তা হলো এই, টাকা থাকলে বিশাল আলিশান বাড়ি করা যায়, টাকা থাকলে দামি খাট পালং বানানো যায়, টাকা থাকলে আপনি অনেক উঁচা নরম জাজিম বানাইতে পারবেন, টাকা থাকলে একেবারে অরিজিনাল শিমুলতলা দিয়ে সুন্দর করে বালিশ বানাইতে পারবেন, টাকা থাকলে আপনি বিদেশি দুপাট্টার দামি উন্নত মানের কম্বল কিনতে পারবেন। এমনকি আপনার টাকা যদি থাকে ঘুমের ট্যাবলেটও আপনি খাইতে পারবেন, কিনতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কোনো টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। নাকি বুঝাইতে পারছি না? মনে হয় অনেকে ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে,
না, তাহলে আপনি টাকা দিয়ে সব বাইরের কিছু করতে পারবেন, আপনি ভিতরেরটা করতে পারবেন না। হ্যাঁ, চশমা কেনা যাবে, হুজুর মাফ করে দিন, যে চশমা কেনা যাবে কিন্তু চোখের পাওয়ার কেনা যাবে না। দুনিয়া দিয়ে ভিতরের শান্তি কেনা যায় না। আর মনে রাখবেন, শান্তি বাহিরের জিনিস না, শান্তি ভিতরের জিনিস। এই জন্য আমরা আমাদের সমাজে কথা বলে থাকি, মনে শান্তি নাই তো কোনো জায়গাতেই শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে। তাহলে আর এই মনের ভিতরে শান্তি না টাকা দেওয়া হবে, না পয়সা দেওয়া হবে, না বাড়ি দেওয়া হবে, না গাড়ি দেওয়া হবে, না শিল্প ইন্ডাস্ট্রি দেওয়া হবে, না বিমান কামান দেওয়া হবে। মনের ভিতরের শান্তি একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরের দ্বারা ইমানদারের কলব শান্তি হয়। হে বন্ধুরা, জিকির মানে ইবাদত, জিকির মানে তেলাওয়াত, জিকির মানে দরুদ শরীফ। সোজা কথা, একমাত্র নেক আমল আর ইবাদতের ভিতর দিয়ে কলবে শান্তির ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের হাতে টাকা ছিল না, কিন্তু মন ভরা শান্তি ছিল। আমাদের টাকার অভাব নাই, কিন্তু একটা ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা কেমনে নাই, কোথায় নাই, কদ্দুর নাই, এই সব বলার সুযোগ আজকে আমার হাতে কম। বিধায় আমি শুধু আপনাদেরকে একটু একটু টাচ করে যাইতে চাই। অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, আমি একটু ডেকে ডেকে জমায়ে দিলে পরে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে করবেন। আমি শুধু শুরুটা করে দিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, তাহলে আসুন, ভিতরে যদি শান্তি আসতে হয়, আনা লাগে, তাহলে ওই যে পরকালে গেলে যে জান্নাত পাবো, ওই জান্নাতের কাজ দুনিয়াতে করা লাগবে। টার্গেট থাকবে জান্নাত, তাহলে দুনিয়াটাও আংশিক জান্নাতে রূপান্তরিত। হ্যাঁ, বুঝাইতে পারি নাই মনে হয়? খালি আমাদেরকে অনেকে খোসা, মোল্লারা কবরের নিচের কথা কয়, কবরে মাটির নিচের কথা কয়, আসমানের উপরের কথা কয়। আরে মানুষ তো মানুষ হয়, আসমানের উপরের কথা বিশ্বাস করে মানুষ মানুষ হয়, কয় মাটির নিচের আমল করার কারণে। জোরে বললে ভালো হয় না আর একটু? যারা ওই আসমানের কথা বিশ্বাস করে না, কবরের জগতের কথা চিন্তা করে আমল করে না, এদের জীবন যাপন আর গরু বাছুরের জীবন যাপন একরকম হয়। আর আমি বলি না তো, আল্লাহ নিজেই বলছেন এদেরকে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ বানাইছি এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না। আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলেছেন? কয় না, কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? রাগ করলে আমার সাথে না এখানে করেন না, আল্লাহ কইলি জানোয়ার, তা আমি কি কম? শুধু জানোয়ার বলে নেই তো, আল্লাহ আর একটু পরে আরো বলছেন, বালহুম আদাল, এরা আরো গুমরা, আরো পথভ্রষ্ট, আরো বেওকুফ, আরো নালায়েক। আল্লাহ আরো নিকৃষ্ট। কারণ কি? গরু আল্লাহ কয় না গরুর থেকে বলে আরো নিকৃষ্ট, কারণ গরুর থেকে আরো নিকৃষ্ট হওয়ার কারণ আছে। গরুর এই পরিমাণ মেধা নাই, আমার মাথায় যে পরিমাণ মেধা আছে। কথা ঠিক না? গরুর ওই বুঝ নাই যেই পরিমাণ বুঝ আমার আছে। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পেরেছি। গরু তো কোনোদিন সরেও বলতে পারে না। বড় জোর ছাগল রে বাড়ি দিলে ব্যাগ হইতে পারে, নাহলে ব্যাগ হইতে পারে। কথা ঠিক না? হ্যাঁ, তো ম্যাগ কইতে পারে, জুন আর কইতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে না আছে তার লেখাপড়া করা। অপর দিক দিয়ে দেখেন, গরু এত বিশাল বড় একটা প্রাণী হওয়া সত্ত্বেও সে আমার মতো আপনাদের মতো বক্তব্য দিতে পারে না।
যদি গরু বক্তব্য দিতে পারতো তাহলে তো কুরবানির আগে দিয়া সব গরুরে জমায়া বড় গরুটা দাঁড়ায় ভাষণ দিত, আমার ভাইয়েরা এবার আমরা সবাই ঐক্যজোট, বলে কেন একজন কুরবানি হইব না? ভাষণ দিতে কিন্তু আমরা কথা বলি তিন জিনিসের সমন্বয়ে, জিহ্বা, দাঁত, ঠোঁট। হ্যাঁ হে ভাই, গরুর এগুলো নাই, ওমা সাইজ একটু ছোট, হ্যাঁ আর বড়, কিন্তু এরপরেও যে বেচারা আর কোনো শব্দ মুখ দিয়ে বেরো না। হ্যাঁ তাহলে বুঝতে হবে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, বর্ণনার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তোরে জবান দিলাম, কথা বলতে পারিস, আর তোকে মেধা দিলাম অনেক বেশি, তোকে আমি এই সুযোগ দিলাম, তুই লেখাপড়া করে অনেক বড় জ্ঞানী হতে পারলে। গরু যেমন তাকে ছেড়ে দিলে চেনে না কোনটা মালিকের ক্ষেত আর কোনটা আরেকজনের ক্ষেত, সামনে যেটা পড়ে এটাই খা। হে আমার বান্দা, তোরে এত যোগ্যতাওয়ালা বানানোর পরেও তুইও যদি হালাল চিনলে না, হারাম চিনলে না, ওর তো যোগ্যতা না থাকার কারণে চিনে না, তুই যোগ্যতা থাকার পরেও যদি চিনস না, তাহলে তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট, তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট। এবার বলেন, আমরা গরুর চাইতে আরো নিকৃষ্ট হতে কেউ চাই? বলেন না, বলেন না, বলেন না, কেউ চায়? তাহলে এবারে আসেন, যদি দুনিয়ার জীবনটাও সুন্দর করা লাগে, যদি আরামের করা লাগে, একটু যদি মনের ভিতরে শান্তি নিয়ে থাকতে চায়, আজকে কোথাও শান্তি নেই। হায় হায়, চুরের উৎপাত কমছে না বাড়ছে? হ্যাঁ বাড়ছে, বাড়ছে মাশাআল্লাহ। হ্যাঁ, আগে আমি ছোট সময় দেখছি আমাদের গরুগুলো ঘরের বাইরে থাকতো রাত্রে, বিশেষ করে চাঁদনি রাইত হইলে ঘরে নিচে না, বেশি অন্ধকার হইলে মাঝে মাঝে নিচে বাইরে থাকতো। তেলের ড্রাম বাইরে থাকতো, কেরোসিন তেলের ড্রাম, ওই যে খেতে পানি টানি দেওয়ার জন্য ড্রাম বাইরে থাকতো। আর এখন গরু ঘরের ভিতরে নিয়ে চেইন দিয়া তালা দিয়ে, গরিব মানুষ একটা গাভী কিনছে, গাভীটা মাশাআল্লাহ বড় সুন্দর, লালন পালন করে একটু দুধ দোয়া, একটু বিক্রি করে, একটু খায়, এরপরে বাছুরটা যেটা আস্তে আস্তে বড়, এইভাবে করে এটার উপরে পর্যন্ত সুরের আর বদনজর করছে। কেমনে বেটা গাভীটা ফালে, গাভীর ফিডে চেইন ঘুরাইয়া এখানে একটা তালা দিছে, আর একটা মাথা বেটার কোমরের সাথে ঘুরাইয়া আর একটা তালা দিয়ে রাত্রে ঘুমাইছে, যাতে করে গাভী টান টন দিলে যেন বেটা টের পায়। চিন্তা করেন কদ্দূর পর্যন্ত আমরা গিয়েছি। ওই গাভীটা চুরি করে নেয়, শুধু নিচে তো নিচে না, আরো ঠাট্টা করে কাগজের মধ্যে, আপনারা হাসার চেষ্টা করবেন না, এটা হাসার কথা না, দুঃখের কথা। সে কাগজের মধ্যে চুরেরা লিখে দিয়ে গেছে, কাবিনে বউ রাখে না আর তালায় গরু রাখে না। শুনলে হাসি পাওয়ার কথা, জন্য আমি আগে ব্রেক করে দিছি, এই জন্য, কারণ এটা ব্যথার কথা। উপহাস কাকে বলা হয়? নিচে তো নিচে চুরি করে, তাকে আরো বলে যায় যে কাবিনে বউ রাখে না আর তালায় গাভী রাখে না। তাহলে এবার দেখেন যে আমরা নিষ্ঠুরতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছি। মুহতারাম হাজিরিন, আপনাদের কি মনে আছে স্বর্ণ না ভুলে গেছে? খুব অসুবিধা লাগতেছে মনে হইতেছে। এখন খেত বিক্রি করে লিছি আল্লাহ, আর আমরা বিক্রি টিক্রি করে টাকা টোকা লইয়া এরপরে আরেক বাইরে দিয়া আসেনি কিছু ঝামেলা, খালি দেখে দলিলটা কম টাকা দিয়ে করছিল, ফেস লাগাইবার লোক আছে। কথাবার্তা ফাঁকাফুক্ত করার হোক না, এইটা তো কইছিলাম না। আর উনি কয় না, খেত বিক্রি করেছি আমি নিতে পারবো না, আমি জমিন কিনছি, স্বর্ণ না, রাখেন। দুজন ধাক্কা ধাক্কি করতে করতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের দরবারে গেছে। হযরত ওমর শুনলেন
মুস্কি হাসি দিলেন, বললেন ঠিক আছে ফয়সালা হবে, একটু বসো। একটু বসাইলেন, মনে করেন না বুঝার জন্য আর কি, একটু চা বিস্কিট দিলেন, খাইতে আছেন, কথাবার্তা বলতে আছেন, ফাঁকে ফাঁকে খোঁজ খবর নিতে আছে কার কার পারিবারিক কি অবস্থা, খোঁজ নিতে নিতে জানা লাইছে একজনের ছেলে আছে উপযুক্ত আর একজনের মেয়ে আছে উপযুক্ত। হয়তো তোমার কখন তোমার মামলার ফয়সালাটা করে দেয়, জি জি এটার লাগে তো আমরা অপেক্ষা করতেছি। তোমরাই আত্মীয় হওয়ার উপযুক্ত, তোমরা একজন আর একজনের বেওয়াই হয়ে যাও, ছেলে মেয়ে দিয়ে বিয়ের কাজটা করে নাও, স্বর্ণ দিয়ে বিয়ের খরচটা চালায়। কি চমৎকার উপযুক্ত তোমরাই, কারণ তোমরাই এমন যে একজন আরেকজনের আত্মীয় হইতে পারো। আর এখন তো আল্লাহ আমার এক উস্তাদ হযরত মাওলানা সুলাইমান ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি কয়েক মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন, তো উনি একদিন বলতে আছেন এক কিপটা বুঝেননি আপনারা, বখিল অনেক কষ্ট করে না খায়া না ফিন্দা সম্পদ জোড়াইছে। কারণ আমরা তো আল্লাহর রহমতে এই বদ অভ্যাস সবারই আছে, মানে নিজে না খায়া নিজে না পয়রা নিজে একটু আরাম না কইরা খালি ছেলে মেয়ে আছে না, কথা কয় না, খালি এদের জন্য নিজে খাইবে না। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য রাখবেন, এটা ইসলাম নিষেধ করে না, এটা অবশ্যই রাখবেন, কিন্তু আগে নিজে খায়া নিজে পয়রা, কারণ আপনার শরীরের হক কয় না আপনার শরীরের হক। এগুলি কি সব আমদান নাকি? কার দেওয়া? এখন আমরা একটু ছোট সময় এরকম একটু বেশি দেখছি, পাঞ্জাবি সুবহানাল্লাহ ময়লা না, এর মধ্যে কালো কালো দাগ পরে আমরা কই তিলা পড়ছে, তিলা এর হরো দুইতো না, সাবান খরচ হয়ে যাবে ইস্তারি জামা ফিসাটা বলতে উপরে উঠতে 6 ইঞ্চি উপরে উঠে শুধু না আরো আছে তো, আপনারা এখনই হাইসা শেষ করে নেবেন, পরে বাকিটা হাসবেন কই। জামা তো গায়ে দেওই না, গেঞ্জি একটা এটাও কান্দে ফেলায়া সারাদিন গেঞ্জি হাঁটতেছে, ছাতা একটা এটা রোদ্রে গেলে দিত উপরে যাতে রোদ না লাগে, বৃষ্টিতে গেলে দিত উপরে বৃষ্টি যাতে না পড়ে। বৃষ্টি আইলে যদি কদ্দুর দেয় খালি ভিজার থেকে বাঁচার লাগে, কিন্তু রোদ্রের মধ্যে ছাতি দেন জুতা স্যান্ডেল সারাদিন পাওয়া দিছে না, সন্ধ্যার সময় খালি ভাও দুইবার লাগে। সকালে যদি কেউ জুতা লইয়া বাইরেছে তোর বাবা রে জমিদার এর করে জমিদার দেখো না অন্য জুতা হচ্ছে খুলছে না, ঠিক এত কষ্ট করে সম্পদ জমাইছে, এখন বেটা ছেলে বিয়ে করাইতো, আমার দিকে ছেলে বিয়ে করাইতো, এখন কল্লা কোন বাড়ির কোন মেয়েরে নিয়ে মু বউ বানায়া, যদি এটা কোনো রাক্ষসের করে হয়ে থাকে তো আমার সপ্তাহে নেব, কথা বুঝছেন না? এই জন্য না বুঝে আত্মীয় করা যাবে না, আমার মতো হওয়া লাগবে। এখন আমার মতো হওয়া লাগবে এমন লোক খুঁজ করে বাইর করা কি এত সহজ? এখন খুঁজবার লাগি সিরা গুড় লইছে আর রাস্তা দিয়ে হাঁটে, আস্তে আস্তে খেয়াল করে যে উনার মতো লোক পাওয়া যায় কিনা। এখন হাঁটতে এক জায়গায় গেছে, গিয়া পুকুরের পারে বট গাছের নিচে ছায়াটার মধ্যে বৈশা এখন সিরা খা, সিরা আর গুড় নিছে, সিরা অল্প অল্প করে মুখে নে আর গুড়ের চাকাটা বাম হাতে, এদিকে তাকা আর সিরা সাবা আর আছে তো খামুনে। বুঝেন আপনারা? সিরা অল্প লন মুখে এটা সাবা আর গুড়ের চাকার দিকে ছায়া কর আছে তো খামনে, এরকম করতে আছে। আর নজর তো ওইদিকে সামনে না, দেখে পুকুরের ওই ভারে আরেক বেচারা বয়া বেগের থেকে বাইর করে সিরা খা, এই বেটার বাম হাতে গুড়ের চাকা নাই, থাকতে পারে, এটা হইতে পারে। এখন উনি খায় আর এদিকে দেখে বেটা শুধু সিরা ওই খা, গুড় নাই। এখন খাওয়া শেষ এবার তো গুড়ের চাকা আগেই বাইর করে সাবায়ার কয় আছে তো খামনে, আর এই বেটা চিরা খাওয়া শেষ করে ব্যাগটারে বাইন্দা এরপরে আরেকটা ব্যাগের থেকে গুড়ের চাকাটা এবার বাইর করছে, বাইর করে পুকুরের ফারে গেছে, গিয়া গুড়ের চাকাটা এমনি পানির উপরে ধরে আর ছায়াটা যেই জায়গায় পড়ে এখান থেকে পানি একটু আইনা খায় মিডা লাগবার আশায়।
বুঝছেন নি এখন আপনারা? এই বেড়া এদিক থেকে কয় আল্লাহ, যদি বেড়ার ঘরে মাইয়া থাকে তাহলে আমার থেকে উনি আরো 1 ডিগ্রি উপরে আছে। কারণ আমি তো যে মনে হয় গুড়ের চাক্কা বাইর করছিলাম, এই বেড়া যে নিয়ে পানির উপরে ধরে আর এই বরাবর জায়গা থেকে পানি আনে খা মিষ্টি লাগার আশা, এই বেড়ার মেয়ে যদি হওয়া যায় তাহলে আর আমার সম্পদ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আস্তে আস্তে করে ভাড়ে দিয়ে গে ওইখানে গেছে, সালাম দিয়া কো ভাই আপনি কে কোথায় থেকে আসছেন? কো ভাই আর কইেন না, কি বহু কষ্ট করে সম্পদ জড়াইছি, এখন ঘরে একটা মেয়ে উপযুক্ত বিয়া দেওয়া লাগে, এখন বিয়া যে কই দিব এই চিন্তা, জামান জানি আবার কোন রাক্ষসের ঘরে রাক্ষস পড়ে, যদি এইরকমই বইরা জায়গা বড় চিন্তা হলে এটা আমার শেষ করে দেবে। এমনি বেড়া হাত বাড়ায় ভাই ওকে, আমি আপনার মতো একজন লোকেই খোঁজ করতেছিলাম, আসেন আমরাই আত্মীয় হতে পারি, আমার ঘরে এরকম আপনি যেমন চাইতেছেন এমন ছেলে আমার ঘরে আছে। হায় হায় হায়। আর হয়তো তোমার বললেন তোমরা আত্মীয় হওয়ার উপযোগী, উপযুক্ত, বিয়ে করে দাও, খরচটা চালায়া দাও। আমার ভাইয়েরা তাহলে এবার একটু চিন্তা করেন, এই দুইজনের কেউ স্বর্ণ নিতে রাজি হইল না কেন? চিন্তা একটা, সেটা হলো এই, আমি তো জমিন বিক্রি করে ফেলেছি, এখন যদি স্বর্ণটা আমি রেখে দেই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন জমিন বিক্রি করে আবার ফেরত নিয়েছিলে কেমনে, জবাব দাও। আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমি কি জবাব দেব? যিনি ফেরত নিয়ে গেছেন উনি চিন্তা করেন আমি মাটি কিনেছি, স্বর্ণ যদি ফেরত না দেই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন জমিন কিনে স্বর্ণ কেমন করে দখল করেছিল, জবাব দাও। এই চিন্তা একমাত্র আখিরাতের চিন্তা, উনিও স্বর্ণ রাখতে রাজি হয় না, উনিও গ্রহণ করতে রাজি হয় না। আমার বন্ধুরা এই জন্য লক্ষ্য করে দেখুন, আমি একটি কথা বলছি, তা হলো এই, ওই আখিরাতের চিন্তা একমাত্র ভিতরে পয়দা হয় কোরআন হাদিসের ইলমের দ্বারা। আরো জোরে আমার বন্ধুরা, কোরআন ও হাদিস আমাকে আপনাকে এই কথা বলে, পরকালে জাহান্নাম আছে, পরকালে জান্নাত আছে, আযাব আছে আর নিয়ামত আছে। যদি নিয়ামত পাইতে চাও চুরি করা যাবে না, ডাকাতিও করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চুরি করা যাবে না, আর একজনের সম্পদ আত্মসাৎ করা যাবে না, গ্রাস করা যাবে না। আমার ভাইয়েরা এই জন্য লক্ষ্য করে দেখুন, মাদ্রাসায় পড়োয়া আলেম ওলামারা বেতন পায় কম, অল্প বেতনে খেদমত করে, কিন্তু কোরআন হাদিসের ইলম থাকার কারণে আখিরাতের জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার আশা, বেতন কম হওয়ার পরেও আল্লাহর ফজল ও করমে কোন আলেম ওলামা কোনদিন চুরি ডাকাতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, যায় না, কারণ এই অল্প দিয়েই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন অল্প হোক বেশি হোক যাই পা খায়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহ তুমি খাওয়াইছো। আর রাক্ষসেরা 10টা 12টা আইটেম, এরপরে আজকের খাওয়ানটা বেশি জুইতেছে না। আজকের খানিটা আল্লাহ আপনারা কষ্ট হইতেছে নাকি? আমার ভাইয়েরা, আমার ভিসার মেয়াদ, অতএব এর ভিতরে আমাকে কথা শেষ করতে হবে, কারণ কিছু করার নেই। আপনারা বিরক্ত হই না, জান কি করব? না না না, আমার নালিনুর আছে না, আইছে না কো? ও তাই না, আমার লাগাই দিয়ে গেছেন কি? আচ্ছা মাশাআল্লাহ। না 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 না, এসার পর হইলে একটু সময় দিয়ে কি 28 দিনের ফেব্রুয়ারি মাস, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মাহফিলের সংখ্যা 72টা।
করব কি? এই জন্য আসলে এত সুন্দর মজমা রেখে যাওয়ার মনে তো আমারও চায় না। আর আমি কম সময় ওয়াজের লুক হই না, কিন্তু এখন পরিস্থিতির কারণে না কইরা কোনো উপায় নাই। আপনার কি মনে চায় না 4টা মিষ্টি খাইতে? কিন্তু ডায়াবেটিস ধরে লাইলে তখন কি করবেন? 4 টাকার একটাও নাই, এমন কি 4 মধ্যে 1 চামিচ না। এখন পরিস্থিতি বাধ্য করে, যার কারণে বেশি সময় দিতে পারি না। মুহতারাম হাজরিন, তারপরেও 40-50 মিনিটে তো আর শেষ করি না, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। আরো ইনশাআল্লাহ 15 মিনিট সময় আপনাদের জন্য আছে। বেজাননি? অসুবিধা নাই, রাগ হইরা লাই, আমার তাড়াতাড়ি সারলে ভালো। চলবে, আরো 15 মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, আল্লাহর ইবাদত ছাড়া মনের ভিতরে আরামের কোনো ব্যবস্থা কয় না। আমার বন্ধুরা, সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইবাদত করতেন, নামাজ পড়তেন। নামাজের ভিতরে তিনি এত মজা পেয়েছিলেন, উনি বলতেন, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে বলেন ইমদাদ কি চাও আমার কাছে, আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা চাই। কেন রে ইমদাদ 2.5 হাত জায়গা দিয়ে কি করবা? আমি বলবো আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে না দেখে সিজদা দিয়েছিলাম, আজকে তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা দাও। আমি ইমদাদ তুমি আল্লাহর কুদরতি কদম দেখে দেখে তোমার কদমে সিজদা দিতে চাই। এ মুসলমান, এবার একটু চিন্তা করে দেখেন, আমরা তো ঘুমায় আরাম পাই, আল্লাহ ওয়ালারা শেষ রাত্রিতে ইবাদত করে করে আরাম পায়। ইবাদত না করলে তাদের ভালো লাগে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত। একদিন শয়তান ঘুম পাড়ায় রাখছে বড় মালিশ করে, তাহাজ্জুদ পড়তে পারে না। ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। ফজরের নামাজের পরে এমন কান্না আল্লাহর দরবারে, হায় হায় কি হয়ে গেল, তাহাজ্জুদ আমার কাজা হয়ে গেল, তাহাজ্জুদ আমি পড়তে পারি না। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, এমন এত 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 কান্নাকাটি করার পরে যখন পরের রাত্রে ঘুমাইছে, রাত্র 2:30-3টা তাহাজ্জুদের সময় এবার কে জানি দরজায় গিয়ে আওয়াজ করে। ঘুম থেকে জাগলেন নবীর সাহাবী, জিজ্ঞেস করেন কে আমার ঘরে দরজায় নক করে চোখে? হুজুর আমি শয়তান। হে শয়তান, তুই কেন আমার ঘরের দরজায় আওয়াজ করিস? হুজুর তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়বেন না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে শয়তান, তাহাজ্জুদ আমি পড়ব কি পড়ব না এটা একটু পরে হবে, আগে তুই উত্তর দে, তুই এত ভালো হইলে কেমনে আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলি যে? হুজুর মাফ করবেন, আমি ভালো হই না। হে মুসলমান, চিন্তা করে দেখুন, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্দে, আর 50 বছর যাবত কোনো নামাজ পড়ি না। একটু মনের ভিতরে ধাক্কাও অনেকের লাগে না? আরো জোরে, আরো জোরে। এজন্য আমরা ঘুমায় আরাম পাই, রাতের বেলা ঘুমাই, বিশেষ করে শেষ রাত্রিতে ঘুমায় আরাম পাই। আর আল্লাহ ওয়ালারা শেষ রাত্রে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে করে তারা আরাম পায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله ولا ترى والذين يبيتون لربهم سجدا وقياما যারা রাতের বেলা আল্লাহর দরবারে সিজদা
সাজদায় পড়ে থাকে, যারা দাঁড়ায় অর্থাৎ নামাজ আদায় করে, আমার বন্ধুরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে তুমি দূরে সরায়া দাও, জাহান্নামের আযাবকে দূরে সরায়া দাও। আমার বন্ধুরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে যতদিন মানুষ আমরা যাব না, যতদিন জান্নাতের পথে আমরা চলব না, যতদিন পর্যন্ত গুনার কাজ ছাড়ব না, ততদিন পর্যন্ত মনের ভিতরে শান্তি আসবার কোনো ব্যবস্থা হবে না। আমার বন্ধুরা, তাই আসুন যদি জান্নাতের পথে যাওয়া লাগে, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ, এক নাম্বার কাজ হবে, এক নাম্বার কাজ হলো আল্লাহর আনুগত্য করা লাগবে। নাম্বার 1 কার 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 আওয়াজ করে একসাথে বলেন, কার আনুগত্য? এক নম্বরে আল্লাহর আনুগত্য করা লাগবে। আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর সবগুলো ফরজ বিধান পালন করতে হবে। আমার বন্ধুরা, ফরজ বিধানগুলো আবার দুই প্রকার, কিছু আছে করো আর কিছু আছে ছাড়ো। কোনটা বলিটা আবার কোনটা ছাড়লে আবার ফরজ হয় কেমনে, একটু বুঝার চেষ্টা করেন, আমি একটু ঘুরাইয়া বলছি। ও বন্ধুরা, খেয়াল করে দেখেন, নামাজ পড়া ফরজ, কনা কনা কনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো হলো ফরজ, এইগুলো করো। সুদ ছাড়ো, নাইডো খাও, আল্লাহ বুঝে উত্তর দিয়ে, ঘুষ কয়না কয়না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এবং গান বাজনা হালাল। ঠিক আছে নি না, লাইন উল্টাই নিয়েছে, গান বাজনা হালাল না হারাম? তাহলে যত কাজ আল্লাহ আর আল্লাহর রাসূল হারাম করেছেন, ওই কাজগুলো ছেড়ে দেওয়া মুমিনের জন্য ফরজ। তাহলে কিছু কাজ করলে ফরজ আদায় হয়, কিছু কাজ ছাড়লেও ফরজ আদায় হয়। সুদ ছাড়লে ফরজ আদায় হয়। যেই কাজ করা হারাম, সেই কাজ ছেড়ে দেওয়া। এখন আমরা যে এটা হারাম, ইদারে বাবা পুরুষেও ধরছি, মহিলাও ধরছি, বাপেও ধরছি, ফুতেও ধরছি, নাতিও ধরছি, কিস্তি কিস্তি। হ্যাঁ, আগে পুরুষেরা যাইতো, এখন লেডিসেরাও। হ্যাঁ, দে আর কর, নে আর কর। মহিলাদেরকে এখন থেকে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। এতদিন কি তোর দাদার কান্দ রাখছিল? ভাও, এতদিন পরে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। এতদিন তো দাদার কান্দে ভাও রেখে মহিলারা হাঁটছিল, আর আমরাও মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ধোঁকাবাজিরও সীমা না থাকা উচিত, বাটপাড়িরও কিছু সীমা থাকা উচিত। মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে স্বামীর অবাধ্য বানানো হচ্ছে। মুহতারাম হাজরিন, যার কারণে আজকে আশঙ্কাজনক হারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। হ্যাঁ, ছেঁড়া কাপড় পরবো না, স্বামীর ঘরে স্বামীর কথা শুনবো না, করে ঘরে থাকবো না, বিল্ডিং করে বানাইলাম, স্বপ্নে স্বপ্নে স্বপ্নে, বাস্তবে না। কিস্তির টাকা যখন দিতে পারে না, দিশা বিশা হয় না, স্বামীর টাকার কেনা শিল ফাটা বিচ্ছা করে কিস্তি দেয়। এক ঢিলে দুই শিকার করা হয়েছে। এক নম্বর হলো মহিলাদেরকে বেপরদা বানানো হয়েছে। নাম্বার 2, মহিলাদেরকেও সুদী কারবারের সাথে জড়ায়া দেওয়া হয়েছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, স্বামী উপার্জন করে নিয়ে স্ত্রীকে যেটা খাওয়াবে, এটাই স্ত্রীর জন্য হালাল। কিন্তু এখন যদি পুরুষেরা সুদও খা, ঘুষও খা, ঘরের বিবির জন্য
কারণ স্বামীর উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। তুমি চুরি করে আইনা দিলে তোমার চুরি, তোমার ঘরের স্ত্রী কামাই করবার জন্য না, এই জন্য তোমার এই যেটা স্ত্রীকে দিবা এটা হালাল। কিন্তু এরা করে অর্ধেকে হালাল হারাম খা, আর বাকি মহিলারা দেখা যায় হালালই খাইতে আছে মুসলমানেরা। আর বাচ্চা তো মহিলার সাথে সম্পৃক্ত বেশি, এই জন্য এখান থেকে ভালো ভালো নেককার বাচ্চা হইব। না এমনি হইতো না, এতদিন ঠেং তো কান্দে আসিল, এখন মাটিত নামা, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করা। কথা বুঝাইতে পারি নাই মনে হয় মুহতারাম হাজিরিন। তাই আসুন, পুরুষ আর মহিলা দেখতে কি একরকম? আস্তে কই একরকম? গায়ে শক্তি সমান? হ্যাঁ, কথা কন না কেন? তো সমান অধিকার যদি কেউ চায় তাহলে ওই হাওরের মাঝখানে সারের বস্তাটা আপনি মাথায় করে নেবেন কেন? লেডিস রেডি হবেন, যা খেতে গিয়ে সার বাইন না। কথা বুঝছেন না মনে হয়? সার বাইনানি করনি আপনারা দেশে খেতে সিডাই, আমাদের দিকে সার বাইনানি 50 কেজি সারের বস্তা নিয়ে যা আগে খেতে দিয়া। কোন কোন বেহায়া পুরুষ যদি কয় মহিলাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে, তো বাচ্চা তোর বউ 1 লাখের লইব কেন? 280 দিন, তুইও 140 দিন লও। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, তো সমানই যদি করতে চাস তো তুই বাচ্চা একলা দিয়ে রাখস কেন তোর বউর পেটের মধ্যে? তুইও না 140 দিন এনে দে, তাহলে না সমান হবে। ও সুবিধা যেখানে, আমরা এখানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। এটা ধোঁকাবাজি, 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 ধোঁকাবাজি। মহিলার অধিকার, মহিলার সম্মান হলো মহিলা ঘরে বসে থাকবে, বিয়ের আগে তার গার্জিয়ান খাওয়াবে, বাবা হোক ভাই হোক যারা আছে তারা খাওয়াবে, বিয়ের পরে স্বামী খাওয়াবে, স্বামী নাই সন্তান আছে তো মা হিসাবে সন্তানের জন্য তো এটা ফরজই মা বাবার খেদমত করা। তাহলে মহিলা উপার্জন করার জন্য বাইরে যেতে হবে কেন? কিস্তি আনতে হবে কেন? কিস্তি আনলে তুমি যাও, তুমি যাও। এখন কোন না তুমি আসলে হবে না, আমার ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী যেই মায়ের পেট থেকে হয়েছিলেন, ওই মা মাঝে মাঝে সিনেমা দেখতো না, রাস্তায় আসতে মাঝে মাঝে একটু গান শুনতো, মাঝে মাঝে মোবাইলে একটু হ্যালো হ্যাঁ কেমন আছো। আল্লাহ মোবাইল ছিল না, মোবাইল না থাকলেও ভিন্ন পদ্ধতি ছিল। সেটা আমার বলা যেটা বলি এটা একটা বেড হই বাঘের বাচ্চা, তো অনেকে এর পিছে থেকে লেজ খুঁজতে, অনেক পুরুষের মানুষের দেখলে বেড একটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা হইলে তো এর পিছে লেজ তখন লাগতো। তো এটা তো বুঝতে হবে যে বাঘের বাচ্চার অর্থ কি। বাঘের বাচ্চার অর্থ হলো একটা বাহাদুর। আমার বন্ধুগণ, বহু জটিল অবস্থা, অনেক জটিল। সেজন্য আমাদেরকে কোন পথে হাঁটতে হবে? জান্নাত, 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 জান্নাত। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। এক নাম্বার গুণ যারা আল্লাহর বিধান মানবে। কার 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 কার? এই আওয়াজ করে বলেন কার বিধান? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন কে? আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন কে? তাহলে বানাইলেন যিনি, থাকবার জায়গা দিলেন যিনি, খাওয়ান যিনি, ইবাদত হবে একমাত্র তার, অন্য আর কোন দিকে যাওয়া যাবে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। তাহলে এক নাম্বার আল্লাহর আনুগত্য করা লাগবে। নাম্বার 2 ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলেরও আনুগত্য লাগবে।
মনে যেভাবে চায় এইভাবে কাজ করলে হবে না, আল্লাহর নবীর শিখানো তরিকা মোতাবেক করা লাগবে। ও বন্ধুরা, 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো আমার আল্লাহ বলেন ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এর মূল কথাটা হলো খাশিয়াত, আল্লাহকে ভয় করা। মুফাসসিরিন কেরাম লেখেন এর অর্থ হলো অতীত জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে এই গুনার কারণে আল্লাহর আযাবকে ভয় করা। যেই মানুষ অতীতের গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করবে ওই লোকটা কোনোদিন তওবা ছাড়া থাকতে পারবে না। কারণ আল্লাহর আযাবের ভয় যদি থাকে ওই লোকটা কোনো না কোনো ভাবে বলবে, আল্লাহ আমি এতবার আযাবরে ভয় করি, আমার পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর যদি গুনাহ করার পরেও আল্লাহর বান্দা বান্দি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার দ্বারা সব গুনাহ মাফ এবং সবগুলো গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেই। তাহলে মোটামুটি কথা হলো আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকা মানতে হবে, অতীতের গুনার উপরে আল্লাহর আযাবের ভয়ে কি করতে হবে? তওবা করতে হবে। 4 নাম্বার ওয়ায়াত্তাকি, এটার অর্থ আল্লাহকে ভয় করা। একটা হলো অতীতের সাথে সম্পর্ক আর একটা হলো ভবিষ্যতের সাথে সম্পর্ক। যেই গুনাহ হয়ে গেছে এই গুনার জন্য আল্লাহকে ভয় করা, তওবা করা। আর সামনে গুনার কাজ চলে আসছে, গুনাহ করলে মজা লাগবে কিন্তু এই গুনার জন্য পরকালে সাজা আছে, ওই সামনের সাজার ভয়ে নগদ মজাটা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। অতএব গুনার কাজ সামনে আসলে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এই 4 নম্বর গুণ। আল্লাহ বলেন এই 4টা গুণ যদি তোমাদের কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল। আংশিক সফলতা দুনিয়াতে পাবে, মনের ভিতরে শান্তি থাকবে, রাত্রে শুইতে গেলে ঘুমে ধরবে। আমার বন্ধুরা, এইরকম জায়গায় সব জায়গায় কিছু কিছু শান্তি সে অনুভব করবে, আখিরাতের তুলনায় কিছু দুনিয়ার তুলনায় ভালো। মুহতারাম হাজরিন, আর ওই লোকটা মরবে আল্লাহর জান্নাতের চির সুখের জায়গা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন।